নমস্কার বন্ধুরা, ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ নিরামিষের দিনের একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখতে অনেকটা ডিমের অমলেটের মতো হলেও এটা কিন্তু একদমই নিরামিষ একটা রেসিপি। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর নিরামিষের দিনে এইরকম একটা রেসিপি হলে আশা করি আর কোনো কিছুর প্রয়োজন হবে না। তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। দারুণ টেস্টি এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমার এখানে লাগছে পনির। এখানে আমি পনিরগুলোকে টুকরো করে কেটে নিচ্ছি। টুকরো বলতে এখানে একদম কুচি করে কেটে নেব, তোমরা চাইলে গ্রেট করে নিতে পারো। আমি গ্রেট করে নিলাম না, কারণ আলুর সাথে মেখে আমি এই পনিরটা স্টাফিংয়ের মধ্যে দেব। তো গ্রেট করে দিলে না মুখে ঠিকমতো পড়ে না, তো এইভাবে দিলে পনিরের টুকরোগুলো মুখে পড়বে, খেতে ভালো লাগবে, সেই জন্য আমি এরকম কুচি করে টুকরো করে নিলাম। এবারে একটা বাটির মধ্যে আমি সেদ্ধ করা আলু নিয়ে নিলাম। আলুগুলোকে এইভাবে চামচ দিয়ে আমি ভেঙে নিচ্ছি। হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা। প্রথমে আমি এর মধ্যে দেব স্বাদমতো লবণ, দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব কাসুরি মেথি পাতা। এই মেথি পাতাটা কিন্তু আমি একটু কাঠখোলায় ভেজে নিয়েছি। শুকনো মেথি পাতাগুলো একটু ভেজে নিলে সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায়, সেই জন্য একটু শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম। এভাবে গুঁড়ো করে দিয়ে দিলাম। আর দিয়ে দেব চীনা বাদাম। এই বাদামটা আমি তেলে ভেজে নিয়েছিলাম, এই বাদামটাও দিয়ে দিলাম। দিয়ে দেবো এখন পনিরের টুকরোগুলো। এবারে সমস্তটা ভালো মতো হাত দিয়ে মেখে নেব। পনিরগুলো গ্রেট করে দিলে কিন্তু মাখলে আলুর সাথে একদম মিশে যেত, পনিরগুলো আলাদা করে বোঝা যেত না, সেই জন্য আমি পনিরগুলো কিন্তু টুকরো করে দিয়েছি। হয়ে গেছে। এখন আমি একটা থালার মধ্যে, বড় একটা থালার মধ্যে জল নিয়ে নিয়েছি। এই জলের মধ্যে এখন পাঁপড়গুলো ভিজিয়ে নেব। একদম হালকা করে কিন্তু ভিজিয়ে নিতে হবে, বেশিক্ষণ রাখলে পাঁপড়গুলো ভেঙে যাবে। এইভাবে একবার জলের মধ্যে চুবিয়ে নিয়ে এইভাবে উঠিয়ে জলটা ঝরিয়ে নেব। এবারে একটা শুকনো থালার মধ্যে পাঁপড়টা আমি এইভাবে মেলে নিলাম। এবারে যে আলু স্টাফিংটা বানিয়েছি আলু আর পনিরের, সেটা এইভাবে ভেতরে দিয়ে পাঁপড়টা সুন্দরভাবে চারপাশ থেকে মুড়ে নেব। পাঁপড়গুলো কিন্তু ভেজানোর সঙ্গে সঙ্গেই এইভাবে মুড়ে নিতে হবে, নইলে কিন্তু পাঁপড়গুলো ভেঙে যাবে। আরেকটা আমি একই রকমভাবে করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো পাঁপড় একই রকমভাবে স্টাফিংটা ভিতরে দিয়ে মুড়ে নেব। সবগুলো আমার হয়ে গেছে। এখন আমি তেলে ভেজে নেব। একটা কড়াইয়ে অল্প সরষের তেল দিয়ে দিয়েছি, দুটো করে একসাথে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে হালকা করে ভেজে নেব। এই পাঁপড় ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, একদম হালকা করে ভেজে নেব। এপিট ওপিট উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো পাঁপড় ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এখানে একটা মশলা বানিয়ে নেব। একটা সাদা কাপড়ের মধ্যে আমি একটু টক দই জল ঝরিয়ে নিয়েছি, কাপড়ের মধ্যে দিয়ে রেখেছিলাম, জলটা ঝরে গেছে। এবার টক দইটা নিয়ে নিলাম। এখানে 3 থেকে 4 চামচ টক দই নিয়েছি। এই টক দইয়ের মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটা ভালো মতো মিশিয়ে নেব। মশলাটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে আমি যে তেল ছিল ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে গরম করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম গোটা জিরে। জিরে ভাজা হয়ে গেলে একটা তেজপাতা দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে যে মশলাটা বানিয়ে নিয়েছি সেই মশলাটা দিয়ে দেব। মশলার বাটিটার মধ্যে অল্প জল দিয়ে মশলাটা সম্পূর্ণ এর মধ্যে আমি দিয়ে দেব। এবারে আমি মশলাটা এইভাবে নাড়াচাড়া করতে করতে কষিয়ে নেব।
দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। মশলাটা এখন ভালো মতো কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। মশলা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে হালকা গরম জল দিয়ে দেব পরিমাণ মতো, মানে ঝোলের যে জলটা হয় সেটা দিয়ে দিলাম। পাঁপড়ে কিন্তু অনেকটাই জল টেনে নেবে, সেই জন্য আমি একটু বেশি জলই দিলাম, মানে ঝোলটা একটু বেশি রাখলাম। ঝোল ভালো মতো ফুটে উঠলে আমি এর মধ্যে যে পাঁপড়গুলো ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দেব। পাঁপড়গুলো দিয়ে দেওয়ার পর কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। এইভাবে হালকা করে নাড়িয়ে নেব। নামানোর আগে আমি এর মধ্যে সামান্য শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেব সামান্য ঘি, হাফ চামচের মতো ঘি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবারে গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। নিরামিষের দিনে গরম গরম ভাতের সাথে কিন্তু ভীষণই টেস্টি লাগে। এই রেসিপিটা একবার তোমরা অবশ্যই ট্রাই করো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে আজকে এই পর্যন্তই, আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। আর আমার বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আমার ভিডিও দেখছো, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। ধন্যবাদ।